Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। তো কি বিষয় লেটার দেখো আমি পড়ছি। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অন দ্য ইভিলস অফ স্ট্রিট বেগিং। তো একটি চিঠি লিখতে হবে একজন নির্দিষ্ট খবরের কাগজের একজন এডিটর বা সম্পাদককে, এবং এটা জানিয়ে যে রাস্তায় যে ভিক্ষাবৃত্তি হচ্ছে তার প্রভাব সম্পর্কে একটি চিঠি তাকে লিখতে হবে। তো চলো আজকের যে এডিটোরিয়াল লেটার আমরা সম্পর্কে জানবো সেটা লেটারটা শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কাকে আমরা অ্যাড্রেস করে চিঠিটা লিখছি সেটা আমাদের লিখে নিতে হবে। তো দেখো, টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। তো এটা হচ্ছে, দেখো আমি একটা নির্দিষ্ট খবরের ইংলিশ খবরের কাগজ, সেটা হচ্ছে টেলিগ্রাফ। তো তার এডিটরকে আমি যেটা লিখছি সেহেতু আমি দ্য টেলিগ্রাফটা লিখলাম। তোমরা চাইলে দ্য স্টেটসম্যান এগুলো কিন্তু লিখতে পারো। আচ্ছা, তো তারপরে তার ঠিকানাটা 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট এবং কলকাতার তার পিন হচ্ছে 7,01,000। তো হয়ে গেল আমাদের কাকে আমরা চিঠি লিখছি তার এখানে চিঠি লেখার প্রথম ধাপটা আমাদের সম্পন্ন হলো। এবার আমরা চলে যাব সাবজেক্ট, অর্থাৎ এই যে চিঠিটা লিখছি তার উদ্দেশ্য কী? তার উদ্দেশ্য হচ্ছে ইফেক্ট অফ স্ট্রিট বেগিং। তো দেখো, রাস্তায় যে ভিক্ষা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তি, তো সেটার যে প্রভাব সেটা সম্পর্কে আমরা লিখব, তাই এখানে সাবজেক্টটাও আমরা সেটাই লিখলাম। ওকে, আমরা দেখো এবার চলে আসছি গ্রিটিংস, অর্থাৎ কাকে লিখছি, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। আচ্ছা, যে কোনো একটাও তোমরা চাইলে লিখতে পারো, রেসপেক্টেড স্যারও লিখতে পারো। তারপর একটা কমা দেবে, দিয়ে এক লাইন ছেড়ে দিয়ে তোমরা ফার্স্টের লাইনটা লেখা শুরু করবে এইভাবে। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, I would like to draw the attention of the concerned authorities to the growing issue of street begging, which has become a serious concern in many cities. আপনার যে নির্দিষ্ট খবরের কাগজ তার একটি কলামে আমি চাইছি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে রাস্তায় ভিক্ষাবৃত্তিগুলো হচ্ছে সেই সমস্যাটি সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি একটা নির্দিষ্ট কলামের মাধ্যমে। তো এই যে ক্রমবর্ধমান একটি সমস্যা যে রাস্তা ভিক্ষাবৃত্তি, এটা তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি, হুইচ হ্যাজ বিকাম, যেটি একটি সিরিয়াস কনসার্ন, অর্থাৎ অনেক শহরগুলোতে এটা কিন্তু একটা গুরুতর একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভিক্ষাবৃত্তি। অর্থাৎ এটাই দাঁড়ালো যে আপনার খবরের কাগজের প্রত্যেক দিনের যে খবরের কাগজ তার নির্দিষ্ট কলামের মাধ্যমে আমি চাইছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যে ক্রমবর্ধমান একটি সমস্যা, সেটা হচ্ছে রাস্তায় ভিক্ষা করা বা ভিক্ষাবৃত্তি সম্পর্কে, যেটি অনেক শহরগুলোতেই একটি মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে তোমার প্রথম প্যারাতে এইগুলো লিখবে। প্রথম প্যারাতে কিন্তু তোমার কি বক্তব্য তুমি রাখতে চাইছো সেটা কিন্তু এখানে তুমি একটা স্বচ্ছ ধারণা কিন্তু তুমি তোমার যে প্রথম যে 2-3 লাইন হবে তার মধ্যে কিন্তু তুমি দিয়ে দেবে। ওকে, এবার প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, বেগিং রিফ্লেক্টস দ্য পভার্টি অ্যান্ড ডিস্ট্রেস ফেসড বাই মেনি ইন্ডিভিজুয়ালস। এই যে ভিক্ষাবৃত্তি শুধুমাত্র যে অনেক মানুষের দারিদ্র্য এবং দুঃখের প্রতিফলন, এটা কিন্তু দুঃখের প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। ইট অলসো ইফেক্টস অন ডিপেন্ডেন্সি অ্যান্ড হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড ডিগনিটি। তো এই যে ভিক্ষাবৃত্তি, এটি দেখো নির্ভরশীলতার একটি চক্র তৈরি করে, যেটি আত্মবিশ্বাস এবং মর্যাদার যে বিকাশ সেটাকে অত্যন্ত বাধাগ্রস্ত করে। The presence of beggars such as old people, children, disabled people on street
religious places, traffic light areas, markets can contribute to social discomfort and also pose safety risk. তো এই যে আমরা সচরাচর আমাদের চারিপাশে দেখতে পাই অনেক রকমের মানুষজনকে, তার মধ্যে ভিখারিরা বা যারা ভিক্ষা করেন তারা হচ্ছেন অন্যতম। তাদেরকে আমরা যেমন ধরো এদের মধ্যে অনেকেই রয়েছেন, কেউ কেউ রয়েছেন বৃদ্ধ মানুষ, অনেক শিশুরাও কিন্তু ভিক্ষা করে আমরা দেখি, এবং তার পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম মানুষজনকেও আমরা রাস্তাঘাটে দেখতে পাই, বিভিন্ন ধর্মীয় স্থানগুলোতেও আমরা এদেরকে দেখতে পাই, তারপর ট্রাফিক লাইট এরিয়াগুলোতে দেখতে পাই, বাজারের সংলগ্ন বিভিন্ন জায়গাতে এনারা বসে থাকেন ভিক্ষার জন্য। এইগুলো কি হয়, আমাদের একটা সামাজিক অস্বস্তি একটা সৃষ্টি করতে পারে এবং এটা নিরাপত্তার ঝুঁকিও কিন্তু অনেকাংশেই তৈরি করে। ওকে, এবার দেখো প্যারাটা চেঞ্জ করবে তোমরা। মোর ওভার, যাই হোক, দিস প্র্যাকটিস অফেন এনকারেজেস exploitation and criminal activities with some gangs controlling the begging network. তো যাই হোক, এই যে এই অভ্যাসটি প্রায় শোষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে, যেখানে কিছু গ্যাং যারা ভিক্ষাবৃত্তির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। তো এটা আমরা প্রায়শই অনেক দেখেছি, আমরা যখন কোনো সিআইডি বা কোনো দেখেছি আমরা অনেক জায়গাতে, যে মুভিতে দেখে থাকি, টিভিতে অনেক সিনেমার মাধ্যমে আমরা এটা লক্ষ্য করেছি যে ভিখারি ছদ্মবেশ নিয়ে অনেক সময় অনেক একটা ক্রিমিনাল অফেন্স হচ্ছে। তো এইগুলো কিন্তু বেড়ে চলেছে, এগুলো কিন্তু খুবই সমাজের জন্য খুবই একটা অস্বস্তির একটা বিষয়। তো যাই হোক, তো এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডকেও কিন্তু এটা উৎসাহিত করছে এই ভিক্ষাবৃত্তির বিষয়টি। ওকে, এবার আমরা লাস্ট একদম প্যারাতে চলে এসেছি। টু ট্যাকল দিস, দ্য গভর্নমেন্ট মাস্ট ফোকাস অন রিহ্যাবিলিটেশন, প্রোভাইডিং দেম শেল্টার, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এনেবলিং দেম টু লিভ উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। এই যে সমস্যা যে তৈরি হয়েছে, এই সমস্যাটির সমাধানে আমাদের কী করতে হবে? পুনর্বাসন, আশ্রয়, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বেসিক্যালি সরকারকে কিন্তু এই বিষয়টির উপরে গুরুত্ব দিতে হবে এবং সেই সমস্ত মানুষেরা যাতে তাদেরকে পুনর্বাসন, অর্থাৎ পুনর্বাসন দিতে হবে, আশ্রয় দিতে হবে তাদের থাকার জন্য, তাদের মধ্যে শিক্ষা বিস্তার করতে হবে এবং অবশ্যই তাদেরকে কর্মসংস্থান, অর্থাৎ তারা যে কিছু করবে, কাজ করবে এবং তারপরে তাদের জীবিকা নির্বাহ করবে, সেই সুযোগটা তাদেরকে করে দিতে হবে সরকারকেই, এবং যাতে করে তারা এই যে একটি সেই সমস্ত মানুষগুলো সম্মান এবং মর্যাদার মাধ্যমে তাদের জীবনযাপন করতে সক্ষম হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এটাই আমি অনুরোধ করব সরকারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সো এবার আমরা দেখো লাস্টে চলে এসছে একদম লেটারের ইয়োর সিনসিয়ারলি, তারপরে ইয়োর নেম। এখানে ইয়োর সিনসিয়ারলি লেখার পর একটা কমা দেবে, এটা তোমরা জানো, এবং তারপরে তোমার সম্পূর্ণ নামটা লিখে দেবে এবং বাদিকে প্লেস এবং ডেট এটা কিন্তু অবশ্যই লিখবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, তো তার নিচে ডিগনিটির নিচে তোমরা একটা থ্যাঙ্কিং ইউ এটাও লিখে দিও। সো এই হচ্ছে আমাদের যে ভিক্ষাবৃত্তি সম্পর্কে একটি এডিটোরিয়াল লেটার। সো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.